وقال الله تعالى في كلام مجيد الفرقان الحميد ألا بذكر الله تطمئن القلوب وقال الله تعالى في آية أخرى واذكر ربك إذا نشيت प्यारे हाजी में मजलिस उपस्थित जिंदात इस्लाम बने जवान मुरुब्बी बापजान शाहजान बने जवान जुवाक और भाई जानेगा उलामा हजरात हाफिज कुरान अल्लाह के हाजी बंदा जाकिरीन सालिकीन अल्लाह पाके नेक बंदा बना अल्लाह पाके दरबारे खास हुजूर আমরা কেউই যোগ্য নয় দুনিয়ায় আল্লাহ যে কটা জান্নাত তৈরি করেছেন তার মধ্যে একটা জান্নাতে বর্তমান আল্লাহ পাক আমাদের কাছে বসে দু এক কথা শোনা এবং আলোচনা করার ইজাজত দিয়েছেন এর জন্য আল্লাহ পাকের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আজকে অন্য কোনো আলোচনা করব না পুরো 1 ঘন্টা সময় আছে 7টা বাজে পুরো 1 ঘন্টা আজকে একটু প্রেমের কথা আল্লাহ পাকের ভালোবাসা কারণ যারা জিকির করে তারা আশিকি হয় আশিকরাই জিকির করে আশিকরা কি করে জিকির করে জিকির আশিকরা একা থাকে আশিকরা লোকালয়ে থাকে না আশিকরা ভিড় পছন্দ করে না আশিকরা সবসময় একা থাকে একা কথা বলে একা মোবাইল থাকে একা যখন তুমি কাউকে দেখবে একা একা ঘুরে ঘুরে বেড়াচ্ছে মনে করতে হবে যে ও প্রেমে পড়েছে ভাই হারাম প্রেমে পড়েছে আর না হলে হালাল প্রেমে পড়েছে প্রেম দুই প্রকার একটা হালাল আর একটা হারাম হারাম দুনিয়ার প্রেম হচ্ছে হারাম দুনিয়ার প্রেম কি হারাম হারাম টাকার প্রেম ইজ্জতের প্রেম সম্মানের প্রেম ঘরের প্রেম এই জায়গা জমির প্রেম যত রকমের প্রেম আছে দুনিয়ার প্রেম হচ্ছে হারাম আর আল্লাহর প্রেম অসাধ্য হুব্বাল্লাহ আল্লাহর প্রেম আল্লাহ হালাল করে দিয়েছে সুবহানাল্লাহ দুনিয়ার প্রেম হারাম আল্লাহর প্রেম হালাল হালাল কিন্তু প্রেম প্রেমিক প্রেম প্রেমিক হারাম প্রেমও কশিশ আছে হালাল প্রেমে তো কশিশ আছে হারাম প্রেমে যদি এত জজবা হয় তাহলে খেয়াল করেন হালাল প্রেমে কত জজবা থাকবে যারা প্রেম করে যারা প্রেম করে ভালোবাসে তারা আসে মাসুকের দেখে মাসুকের খাতায় তার নাম লেখে দিয়ালে তার নাম লেখে মোট কথা হাতে পেন পড়ে গেলে অন্য কিচ্ছু নয় তারই নাম লেখে বন্ধুদের সাথে বসে তার কথা মাচায় বসলে তার কথা রাত্রে শুয়ে শুয়ে তারই স্বপ্ন দেখে ঘুম থেকে ওঠে ওখানে তাকে দেখে মোবাইলে সবসময় আশেক আর মাসুক এমন হাল যে তার মধ্যেই মিশে থাকে না মায়ের খেয়াল থাকে না বাপের খেয়াল থাকে না দিদির খেয়াল থাকে কোনো খেয়াল থাকে না কে কি বলছে সে খেয়ালও থাকে না সারা পৃথিবীর লোকজন তাকে বলে যে এই খারাপ কি হবে ওখানে গিয়ে বলে না না এটাই আমার লাইলা মাজনু নাম শুনেছিল বড় বড় আলেম আমরা
যখন প্রেমের কথা হয়েছে আল্লামা রুহুল রহমাতুল্লাহকে বারবার কোট করেছে মাসনাদি শরীফে লাইলা মজনু করে। একদিন সেই জামানার বাদশাহ মজনুকে ডেকেছে, মজনুকে ডেকে বলে, তুমি এই লাইলার প্রেমে পড়েছো? তুমি কি এই লাইলার প্রেমে পড়েছো? এই লাইলাকে আমি দেখেছি, এ তো কালো। ও তো কালো। মজনু তো বলছে তুমি ওই কালো প্রেমে কালো লাইলার প্রেমে এত পাগল বলে। তখন মজনু বলে ঠিক বলেছে। মজনু কি বলছে? মজনু বলছে ঠিক বলেছে। বলে কেন কালো প্রেমে পাগল কেন? বলে হ্যাঁ তুমি, মজনু বলছে যে রাজা ওটা তুমি তোমার নজর দিয়ে দেখেছো। তুমি যখন মজনুর নজর দিয়ে লাইলাকে দেখবে তখন মনে মনে করবে যে এর থেকে আর ভালো কিছু নেই। কথা ঠিক না ঠিক বলে? অতএব নজরিয়াতে রাখা। মসজিদে সবাই লাইন দিয়ে নামাজ পড়ছে, আপনি কি মনে করছেন সবাই একই নামাজ? মুসলমানের ছেলেরাও প্রথম তাবকার নাম হচ্ছে মোমেন। ঈমানওয়ালাকে মোমেন বলে। মোমেনের উপরের তাবকা হচ্ছে মুত্তাকি, মুত্তাকির উপরের তাবকা হচ্ছে মুখলাস, তার উপরের তাবকা হচ্ছে মুখলেস, মুখলেস হচ্ছে মুত্তাকির উপরের তাবকা হচ্ছে মুখলেস, মুখলেসের উপরের তাবকা হচ্ছে মুখলাস, তারপরে আবেদ, তারপরে জাহেদ, গৌস আছে, কুতুব আছে, দরবেশ আছে, আর ফানাফিল্লাহ আছে, ফানাফি রাসূল আছে, তাবকায়ে মালামাতিয়া ফকির আছে, বড় বড় তাবকা আছে। খবর নিয়ে দেখে যান আল্লাহ পাক এই পুরা তাবকার মধ্যে আশিকদের ঘরে বেশি ভালোবাসে। আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় তাবকা হচ্ছে আশিক, যারা ইশকে ইলাহিতে গুম হয়ে থাকে, সবসময় ইশকে ইলাহিতে মগ্ন হয়ে থাকে। আল্লাহ পাক তাদের মাকাম সবচেয়ে বড় করেছে। মুসলমানের ছেলেরাও এর আশিক ইলাহি যারা, আল্লাহর আশিক যারা, তারা জাহান্নামের চিন্তা করে না, জান্নাতের চিন্তা করে না, আর জাহান্নামের ভয় পায় না, জান্নাতের আশা করে না। তারা সবসময় আল্লাহর প্রেমে পড়ে থাকে। দুনিয়ায় খেতে পেলেও আল্লাহ, না পেলেও আল্লাহ, জাহান্নামে গেলেও আল্লাহ, জাহান্নামে না গেলেও আল্লাহ, জান্নাতে গেলেও আল্লাহ, জান্নাতে না গেলেও আল্লাহ। তাদের সম্পর্ক আল্লাহর সাথে। হাদিস পাকের মধ্যে আছে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দাকে তুলে ধর করাবে। জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে। একদল জাহান্নামেও যাবে না, জান্নাতেও যাবে না। কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, মালায়েকা ফেরেশতা করে বলবে, যাও ওই বান্দাগুলোকে আল্লাহর জান্নাতে নিয়ে যাও। ওই সময় আল্লাহর মালায়েকা ফেরেশতা এসে ওই বান্দাগুলোকে বলবে, চলো তোমরা জান্নাতে যাবে, চলো। ওই সময় আল্লাহর মালায়েকা ফেরেশতা বলবে, না না না, আমরা জান্নাতে যাব না, আমরা জান্নাতে যাব না। ওই সময় মালায়েকা ফেরেশতা বলবে, তাহলে জাহান্নামে যাবে? বলে হ্যাঁ, তাহলে জাহান্নামে যাব, চলো। বলে হ্যাঁ, জাহান্নামে যাব, চলো। ওই সময় আল্লাহর আশিকরা, আল্লাহর মাহবুবরা, আল্লাহর পেয়ারারা কোনো ভয়টা দিলের মধ্যে না রেখে, ভয়টা দিলের মধ্যে না রেখে তারা জাহান্নামের দিকে যেতে আরম্ভ করে দেবে। যখন জাহান্নামের দিকে যাবে, আল্লাহর জাহান্নাম আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে বলবে, আল্লাহ আপনার আশিক যে করে আটকান, আপনার আশিক যে করে আটকান। এদের হৃদয়ে, এদের কলবে, এদের দিলেতে আপনার মহব্বতের আগুন জ্বলছে, আপনার ভালোবাসার আগুন জ্বলছে। এই ভালোবাসার আগুন যদি জাহান্নামে পড়ে যায়, জাহান্নামের ক্ষমতা নাই আপনার মহব্বতের আগুনকে পুড়িয়ে দেবে। আপনার মহব্বতের আগুনে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। আমার আল্লাহ পাক এই সময় বান্দাদের করে ডেকে বলবে, আমার বান্দারা তুমি কি চাও? আমার বান্দারা তোমরা কি চাও? ওই সময় বান্দারা বলবে, উদাহরণ শুরু বলবে, যখন দুনিয়াতে বাচ্চা বাচ্চা ছেলেরা ঝোঁক ধরত, বাপেরা খেলনা দিয়ে, বাপেরা খেলনা দিয়ে তার এখানে ভুলিয়ে দিত। আপনি কি জান্নাত দিয়ে আমাদের ভুলিয়ে দিচ্ছেন? আল্লাহ পাক আমরা তো লেওয়া
লিওয়াজিল্লাহ, আপনার জন্য ইবাদত করেছে, আপনার চেহারার জন্য, লিওয়াজিল্লাহ আপনার দিদারের জন্য, আপনার চেহারার জন্য, আপনাকে দেখার জন্য ইবাদত করেছে। আমরা জাহান্নামও চাই না, আপনার জান্নাতও চাই না, আমরা আপনার দিদার চাই। আমার আল্লাহ পাক খুশি হয়ে বলবে, আর আশিকদের সব কথা শুনে নেওয়া হবে। আমার বান্দারা, তোমরা জান্নাতে যাও, জান্নাতে যাওয়ার পরেতে আমি আল্লাহ তোমাদের ঘরে দিদার দান করে দেবো। প্রেমের কথা তো, প্রেমের মজলিসে তরবিরও দেওয়া যায়, কি বললাম, ও মজলিস আলাদা, চুপ করে অশুদ্ধ তরবিরও দেওয়া যায়, আলাদা মজলিস আলাদা। বললাম না আদরের ব্যাপার, তরবির দিতে হবে না, এমনি চুপ করে শোনে আর খেয়াল আল্লাহর দিকে নিয়ে যায়, আল্লাহ বাদ ইনশাআল্লাহ। আশেকরা শুধু আল্লাহ চায়, কি চায়? আল্লাহ চায়, আশেকরা আল্লাহ চায়। কিয়ামতের ময়দানে আরো হাদিস শরীফে আছে, জান্নাতে জান্নাতে চলে যাবে, আল্লাহ পাক কিতাব করবে, জান্নাতে আল্লাহ কিতাব করবে না, আল্লাহ পাক বলো জান্নাতুল ফিরদাউস পেয়েছো, যে আল্লাহ পেয়েছে, জাহান্নাম থেকে বেঁচেছো, যে সব আদা হয়েছে তো, হ্যাঁ, আসসালাতু আলাইকুম, জান্নাত জান্নাতে চাই, জান্নাত 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 জান্নাত। এ সওদা করেছে জান্নাতের সাথে, কেউ সওদা করেছে হুরের সাথে, কেউ গেলেমানের জন্য, কেউ উচ্চকরা পান করার জন্য, কেউ সারাবান কৌরার জন্য। ওই জাহান্নামকে ভয় লাগে, অনন্তকাল জাহান্নামে কি করে পড়ে থাকবো, জান্নাতে যায়, জান্নাতের আশা ইবাদত করে। আশিকরা আল্লাহর ইবাদত, আল্লাহর আশা ইবাদত করেছে, তাদের খেয়াল আল্লাহ, তাদের খেয়াল কি আল্লাহ, পুরো আল্লাহর খেয়ালে, আল্লাহর খেয়াল ইবাদত। মুসলমানের ছেলেরাও, আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, জান্নাতীদের খিতাব করে বলবে, বলো হুর পেয়েছো? বলে হা হা। গেলেমান পেয়েছো? বলে হা হা। সবাই হা হা করবে, কিন্তু একটা তক্কা হাও বলবে না, নাও বলবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে, বলো, আল্লাহ জিজ্ঞাসা করবে, বলো এমন মালাইকা ফেরেশতা, ওরা হাও বলে না, নাও বলে না, জিজ্ঞাসা করো। ওই সময়তে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা বান্দাদের কাছে যাবে, বান্দাদের কাছে গিয়ে বলবে, তোমরা হাও বলনি, নাও বলনি। বলে আমাদের কথা এখন আল্লাহ বলে না, তাই আমরা হাও বলিনি, নাও বলিনি। বলে তোমাদের আবার কি কথা? বলে আমাদের সঙ্গে আল্লাহ পাকের ওয়াদা ছিল, আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আমাদের সঙ্গে আল্লাহ দিদারের ওয়াদা ছিল, আল্লাহু বাসীরুম বিসারাতের ওয়াদা ছিল, আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ পাকের সঙ্গে আমাদের দিদারের ওয়াদা ছিল। ওই সময় আল্লাহর মালাইকা ফেরেশতারা চমকে যাবে, আল্লাহ পাকে গিয়ে বলবে, আল্লাহ পাক এ তো দিদারের কথা বলে, মালাইকারাও তো আল্লাহ দেখে রে, মালাইকারাও তো আল্লাহ দেখে রে, আল্লাহ এরা তো আপনার দিদারের আশা করে, এরা তো আপনার দিদারের আশা করে। ওই সময়তে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সময়তে আল্লাহ পাকের আশিক বান্দারা, আল্লাহ পাকের আশিক বান্দারা বলবে, আল্লাহ দিদার চায়। মালাইকা ফেরেশতারা আল্লাহ পাকে শোনাবে, আমার আল্লাহ পাক বলবে, আমার মালাইকা ফেরেশতারা যত জান্নাতে লোক আছে, যারা হুরের জন্য, গেলেমানের জন্য, অন্যান্য কারণে ইবাদত করেছে, সবাইকে ঘরের মধ্যে প্রবেশ করাও। ওই সময়তে সবাইকে ঘরের মধ্যে প্রবেশ করে দেওয়া হবে, শুধু আশিকরা দাঁড়িয়ে থাকবে, আমার আল্লাহ পর্দা তুলে দেবে, আশিকরা বেদিকা আল্লাহর দিদার করবে। বেদিকা দিদার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকে দেখো, ছোট কষ্ট হবে না? আমার মাথার কাছে আলো জ্বলছে, ঠিক আছে, ছোট একটু তাকিয়ে দেখে দিল, কষ্ট হচ্ছে না? আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ কি জমিন আসমানের নূর, একবার জোরে বলো আল্লাহ পাক, আল্লাহ নূর জমিনেও আছে, আসমান, সব জায়গায় আল্লাহ নূর আছে। হ্যাঁ, তাহলে আল্লাহকে নূর মনে করলে সমস্যা হয়ে যাবে। আল্লাহ নূর আছে, আল্লাহ পাককে দেখবে, হ্যাঁ, এর ক্ষমতা কার? ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখবো কেমন করে? পরিষ্কার। হুজুর পাক বললেন, লাইট বললেন না, সূর্য বললেন না, হুজুর বললেন চাঁদ দেখোনি তোমরা? চাঁদ দেখবে, এখন তো পূর্ণ চাঁদ, আসমানে পূর্ণিমা চাঁদ আছে না, পুরো চাঁদ,
যাওয়ার সময় তো চাঁদটা দেখে নেবে, এই আলো দেখলে কষ্ট হচ্ছে চোখে, কিন্তু চাঁদ দেখলে কোনো কষ্ট হয় ঠান্ডা। তাহলে তোমরা কি পূর্ণিমার চাঁদ দেখুনি? লক্ষ লক্ষ কোটি কোটি লোক একটাই চাঁদ দেখছে, বলো কোনো অসুবিধা হচ্ছে? বলে না ইয়া রাসূলুল্লাহ, বলে যেমন পরিষ্কার তোমরা চাঁদ দেখো এরকম পরিষ্কার তোমরা আল্লাহ দেখবে। সুবহানাল্লাহ। পরিষ্কার আল্লাহ দিদার হবে একবার, জেনে বলে মুসলমানের ছেলেরাও এই উম্মতিরা খুব খেয়াল করে শুনে গেলেন, আশিকদের সম্পর্ক আল্লাহর সাথে, আশিকদের খেয়াল আল্লাহ পাক, আশিকদের খেয়াল আল্লাহর সাথে, আল্লাহ দিলের খেয়ালে থাকে। আল্লাহ তারা আল্লাহকে মাহবুব বানায়, তারা মুহিব হয়ে যায়। আল্লাহকে মাসুক বানায়, তারা আশিক হয়ে যায়। আল্লাহর সঙ্গে হুব করে, তারাও মুহিব হয়ে যায়। এর উম্মতিরা আর আশিক আর মাসুকের ব্যাপার আল্লাহর সঙ্গে প্রেম করে, জেনে রেখে দেবেন। যারা জিকির করে তারা প্রেম করে, আশিকরা মাহবুবের জিকির করে, আশিকরা মাহবুবের জিকির করে। এক একটা লোক আছে শুধু টাকা 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 করে, উঠতে টাকা করে, বসতে টাকা করে, শুতে টাকা করে, ঘুমোতে যে চিন্তা করে টাকা, কি করে টাকা হবে, কি করে টাকা হবে, কি করে। আরেকজন আছে যারা নিজের ইজ্জত বাড়াতে চায়, সম্মান বাড়াতে চায়, শুধু মনে করে ইজ্জত কি করে বাড়বে, সে চিন্তা করে আমার ইজ্জত বাড়বে কি করে, ঘুমোতে যে চিন্তা করে ইজ্জত বাড়বে কি করে, আর চিন্তা করে ইজ্জত বাড়বে কি করে। এই ইজ্জতকে ভালোবাসে, ইজ্জতের চিন্তায় যদি কোনো মহিলাকে ভালোবাসে তার খেয়ালে থাকে, যদি কেউ পার্টিকে ভালোবাসে, নেতা হওয়ার ইচ্ছা করে, সে ওই খেয়ালে সবসময় থাকে। আর যারা আল্লাহকে প্রেম করে, উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর খেয়ালে থাকে। এই ইউটিউবের মালিক তো এটা কার? তোমার? ইউটিউব নয়, ও ইউটিউব। আচ্ছা, অনেকে ইউটিউব থাকে না? আরে বুঝলাম, এই ইউটিউবার থাকে না, ইউটিউবার। আরে বাবা আমি উদাহরণ দিচ্ছি, তোমরা কথা শোনো। ওর খেয়ালে থাকে কি করে সাবস্ক্রাইবার বাড়বে, উঠতে বসতে চলতে ফিরতে, এখানে অ্যাড দিচ্ছে করে একটা অ্যাড দিলে কেমন হয়, আমি বলে করছি এর নিচে একটা অ্যাড দিলে কেমন হয়, ওখানে ওই খেয়ালে থাকে। আপনাদের মাথায় খেয়াল থাকে না? থাকে না? কেউ ফোন কিনা পছন্দ করে, ফোন বাবা আইফোন, নানা রকম স্যামসাং ফোন আছে না, ওই খেয়ালে থাকে। ফোন 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 ফোন, উঠতে বসতে চলতে ফিরতে কাজ করছে, ফোনের খেয়াল আছেন না? যারা আল্লাহর খেয়ালে উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর খেয়ালে থাকে একবার। মুসলমানের ছেলেরাও এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে গেলা, যারা দুনিয়ার খেয়ালে থাকে সব জায়গায় দুনিয়া তালাশ করে, যারা আল্লাহর খেয়ালে থাকে সব জায়গাতে আল্লাহ তালাশ করে। সে যা দেখে, একটা ফুল দেখে আল্লাহর কথা মনে করে, চাঁদ দেখে আল্লাহর কথা মনে করে, আর টাকা পয়সা দেখে আল্লাহর কথা মনে করে, যাই দেখে আল্লাহর কথা মনে করে, তার খেয়াল আল্লাহ। সে সবসময় আল্লাহর খেয়ালে থাকে। সে দুনিয়াতে সফরেতে মুকিমেতে আর 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 সফরেতে আর মুসাফিরেতে মুকিমেতে ঘরেতে বাইরেতে বাজারে রাস্তায় সব জায়গাতে আল্লাহ তালাশ করে, আল্লাহ তালাশ করে। এর উম্মতিরা এমন এমন দিওয়ানা আছে, এমন এমন দিওয়ানা আছে, তারা ঘর বাড়ি ছেড়ে দিয়ে আল্লাহর তালাশে বেরিয়ে পড়েছে, আল্লাহ তালাশে বেরিয়ে পড়েছে। ঘর বাড়ি ছেড়ে আল্লাহ তালাশ করে আবার আল্লাহ পেয়ে গেছে। আল্লাহ তালাশ করার জন্য ঘর ছেড়ে বেরিয়ে আল্লাহ পাক কুরআন শরীফে বলেছে, যারা আল্লাহকে তালাশের জন্য সফর করে, আল্লাহর জন্য যারা এক দেশ থেকে আরেক দেশ, এক জায়গা থেকে আরেক জায়গায় ভটকে ভটকে বেড়ায়, ছটকে ছটকে বেড়ায় আল্লাহর জন্য, পাগলা দিওয়ানার মতো খুঁজে খুঁজে আল্লাহ তালাশ করে, জোরে বলে ভটকে ভটকে বেড়ায়। কিন্তু দুগুলো গাছে মুক্ত সরিয়ে কোনো লাভ আছে? দুগুলো গাছ বোঝে না। আমার দাদুরা বলতে গুল গায়া গুলশন ভি গায়া, গুল গায়া গুলশন ভি গায়া, খালি জঙ্গলে ধুধরে রহ গায়া। গুল গাছে মানে ফুল গাছে, ফুলের বাগানে চলে গেছে, শুধু ধুতরো ফুল, মানে বড় ধুতরো সাথে সাথে পড়তে দেখেন, ধুতরো ফুলগুলো সব হয়ে গেছে। হ্যাঁ, ধুতরো গাছে মুক্ত ছড়িয়ে লাভ আছে?
মুক্তটা মাথার ভিতরে ঢুকে যাবে, কেউ তো দেখতেই পাবে না। বিভিন্ন কাছে মুক্ত ছড়ানো হচ্ছে। আল্লাহর সঙ্গে প্রেম করবেন তো? বলেন আল্লাহর খেয়ালে থাকবেন তো? হ্যাঁ, আল্লাহ প্রেমে আল্লাহর খেয়ালে মগ্ন হয়ে থাকবেন। রাজি আছে সবসময় আল্লাহর একই জিনিস, শুধু চিন্তা ভাবনা। কথা বুঝছে? কেউ টাকা দিয়ে দুনিয়া দুনিয়া করে, আবার কেউ টাকা দিয়ে আল্লাহ আল্লাহ করে। শুধু খায়াল আল্লাহর খেয়ালে থাকে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আমি আপনাদের সংক্ষেপে একটু বুঝিয়ে দিয়ে যাই। আল্লাহর সঙ্গে প্রেম করতে হবে, আল্লাহর খেয়ালে থাকতে হবে, আল্লাহর ভালোবাসায় থাকতে হবে। হযরতে জুন্নুন হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ মাসনাবী শরীফে তিনি নিজে আশিক ছিলেন। এক তারিখে তিনার দু একটা আশিকি কথা বলে দিয়ে যায়। এক তারিখে হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ একটা মুদিখানার দোকানে গেছে। মুদিখানার দোকানে গেছে, মুদিখানায় মাল কিনতে গেছে। যেমন আপনারা মুদিখানা, আমি একটু আগে বলেছিলাম, যারা আল্লাহর খেয়ালে থাকে সব জায়গায় আল্লাহ তালাশ করে। মুদিখানার দোকানে গেল আল্লাহ তালাশ করে, রাস্তাতে আল্লাহ তালাশ করে, ঘরের বাইরে আল্লাহ তালাশ করে, ঘরের ভিতরে আল্লাহ তালাশ করে। হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ তিনি নিজে আল্লাহ পাকের আশিক ছিলেন, আল্লাহ পাকের আশিক ছিলেন, ফানাফিল্লাহ ছিলেন, আল্লাহর আশিক ছিলেন, আশিক খোদা ছিলেন। হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ মুদিখানায় গিয়েছেন, আর সাথী সঙ্গীরা আছে, তিনার ছাত্ররাও আছে। মুদিখানায় গিয়ে দাঁড়িয়েছেন। হঠাৎ করে দেখা যায় একজনা মহিলা নিকাব পরে, একজনা মহিলা মাথায় চাদর দিয়ে, গায়ে চাদর দিয়ে, একজনা মহিলা ঝুলা নিয়ে, আর ওই দোকানদারের হাতে দিয়েছে। দোকানদার কথা বলে না, মহিলাও কথা বলে না, দোকানদার কথা বলে না, মহিলাও কথা বলে না। এমন অবস্থাতে মহিলা ইশারা করে চাল দেখায়। দোকানদার ব্যাগে চাল দিতেই থাকে অতক্ষণ পর্যন্ত দেয়, যতক্ষণ না ইশারা করে মানা করছে। তারপর ইশারা করলে চাল দেওয়া বন্ধ করে আর একটা বড়ির কাছে যায়, আর একটা বস্তার কাছে যায়, যেখান থেকে ধরেন ডাল দিচ্ছে, ডাল দিয়ে অতক্ষণ পর্যন্ত ডাল দিয়ে থাকেন, যতক্ষণ না ডাল ভর্তি হচ্ছে ততক্ষণ ডাল দিয়ে আছেন। এইরকম করে একটা একটা করে দেখায়, একটা করে দেখাবার পরে মাল দিতেই থাকেন। পুরা বড়ি, পুরা বস্তা ভর্তি করে মাথায় চাগিয়ে নিয়ে ওই মেয়েটার পেছনে ওই মেয়েটার বাড়িতে দিয়ে চলে আসে। আল্লাহ ঘটনাটা দেখে চুপ করে বসে আছে, বসে অপেক্ষা করে। কিছুক্ষণ পরে বাড়িতে মাল পৌঁছে দিয়ে দোকানদার আবার দোকানে ফিরে এসেছে। আল্লাহ বাবুন জিজ্ঞাসা করে, হ্যাঁ দোকানদার বলো এ মেয়েটা কে ছিল? বলে মেয়েটা আমি ওই মেয়েটার আশিক, ওই মেয়েটা আমার মাহবুব, তাই আমার মাহবুব যা বলেছে কোন রকমের বাঁচা নয়, আমার মাহবুব যা বলে আমি তাই দিয়ে দিই। প্রতিদিন আমার মাহবুব আসে, আমি মাপতল করি না, যত দরকার ততটা দিই, বেহিসাব দিয়ে দিই। বলার সাথে সাথে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ চিৎ মেরে কেঁদে জমিনের মধ্যে বেহুশ হয়ে যান। সাথী সঙ্গীরা ওনাকে মাথায় পানি দেন, আবার হুশ আল্লাহ পাক ইনায়াত করেন। ওই সময় সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করছে, হুজুর আপনি কেন কাঁদলেন? বলে আমি কাঁদি এজন্যে, আমি বেহুশ হয়ে যাই এজন্যে, কারণ আমার খেয়াল এসে গেছে যে এই দুনিয়ার হারাম প্রেমের জন্য বেহিসাব মাহবুব দেয়, আর আমরা হিসাব করে দূরে কার নামাজ পড়ি, আর গুনে নামাজ পড়ি, আর জিকির করি আমরা 100 বার গুনে জিকির করে, আমরা দান করি গুনে দান খয়রাত করে। আল্লামা রুমি রাহমাতুল্লাহ বলছে, আজকের পর থেকে আমি আর হিসাব করব না, আমার আল্লাহকে বেহিসাব ইবাদত করব। বুঝতে পারছেন? হ্যাঁ, দুনিয়ার মাহবুব, তার জন্য যদি বেহিসাব চাল ডাল যা চাইছে তার কোনো হিসাব নেই, মাপ নেই, তোল নেই, যতটা চাইছে ততটা দিচ্ছি।
আর আমরা কি করি আল্লাহর জন্য? 4 বেশি হয়ে যাচ্ছে না তো নামাজ, হিসাব করি। বকর থেকে মসজিদে দান যখন করি, খুঁজে খুঁজে ভালো করে দেখি যে ছোড়া রাস্তায় যাচ্ছে না ভালো রাস্তায় চলে যাচ্ছে। হাসবেন না, হাসান না, এটা লজ্জার কথা। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, এরম ভাবে প্রেম হয় না। প্রেম মাহবুবের জন্য সব কুরবান। কি যখন মাহবুবকে সব দিয়ে দেবে, মাহবুব তোমার হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এই উম্মত উম্মতিরা, হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ওই মাসনাবি শরীফে একটা গল্প বলেছেন। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওই মাসনাবি শরীফে গল্প বলছেন, দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, একটা আপনারা বিরক্ত হচ্ছেন না? একটা জঙ্গলেতে একটা বাঘ ছিল, একটা নেকড়ে ছিল, একটা শিয়াল ছিল। একটা বাঘ ছিল, একটা নেকড়ে ছিল, একটা শিয়াল ছিল। 3 বন্ধু, একটা বাঘ, একটা নেকড়ে, একটা শিয়াল। 3 বন্ধু এখন শিকার করতে গেছে। শিকার করেছে, একটা গরু শিকার করেছে, একটা ছাগল শিকার করেছে, আর একটা খরগোশ শিকার করেছে। গরু শিকার করেছে, ছাগল শিকার করেছে, খরগোশ শিকার করেছে। তিনি নিয়েছে সব 3টে শিকার সামনে নিয়েছে। বাঘ, শিয়াল আর নেকড়ে এক জায়গায় বসে আছে। বাঘ হচ্ছে জঙ্গলের বাদশা, বাঘ হচ্ছে জঙ্গলের রাজা। সে ওই বাঘটা নেকড়ের দিকে খেয়াল করলো। নেকড়ের দিকে খেয়াল করে অনেক কিছু বুঝতে পারলো। অনেক কিছু বুঝতে পারার পরেতে নেকড়ের দিকে একটা হাসি দিল। বাঘ একটা হেসে বলতে আরম্ভ করলো, হ্যাঁ নেকড়ে, আমার মনে হয় তুমি খুব ভালো ভাগ করতে পারো, তুমি খুব ভালো ভাগ করতে পারো, ভাগ করো তো। বলার সাথে সাথে নেকড়ে ভাগ করে বলে, বাঘটা বাঘ আপনাকে গরুটা দিয়ে দেবো, ছাগলটা আমি নেবো, আর ওই খরগোশটা শিয়ালটাকে দেবো। ওই সময়তে যখন এরকম বলেছে, বলার সাথে সাথে বাঘ কি করেছে, ওই নেকড়েকে একটা ঝাপট মেরেছে। ঝাপট মেরে কল্লা আটখানা করে দিয়েছে, কল্লা আটখানা করে দিয়েছে। আর বলতে আরম্ভ করেছে, আমার জঙ্গলে তুই থাকিস, আবার আমাকেই ভাগ করে করে তুই দিস। আমার জঙ্গলে তুই থাকিস, আমাকেই ভাগ করে করে দিস। শোন শোন, এ জঙ্গল আমার, এ জঙ্গল আমার, এর সমস্ত কিছু আমার। তুই আবার আমাকে ভাগ করে কেন দিচ্ছিস? আমাকে ভাগ করার তুই কে? তুই আমাকে ভাগ করার কে? এই কথাটা বলার পরেতে হযরত জালালউদ্দিন রুমি বলছে, ওই বাঘটা শিয়ালকে ধরেছে। এ শিয়াল, বলো বলো, তুই ভাগ করে দেখাও, তুই ভাগ করে দেখাও। তখন শিয়াল বলে, বাদশা, আমি ভাগ করতে পারবো না, সব আপনার, সব আপনার, সব আপনার। বলার সাথে সাথে হযরত জালালউদ্দিন রুমি গল্পটা বলে আমাদের বোঝাচ্ছে। ওই সময় বাঘ বলে, না, তোমাকে ভাগ করতে হবে। ওই সময় শিয়াল ভাগ করে বলে, গরুটা আপনাকে এখন দিয়ে দেবো, আর ছাগলটা আপনাকে দুপুর বেলায় দেবো, আর রাত্রেবেলায় খরগোশটা আপনাকে দিয়ে দেবো। বলার সাথে সাথে বাঘ বলে, তুমি তো ভালোই ভাগ করেছো, একটাও নিজের জন্য রাখলে না, একটাও নিজের জন্য রাখলে না, সব আমাকে দিয়ে দিলে। শোনো শোনো, আমি তো জঙ্গলের মালিক, এসব নিয়ে আমি কি করবো? যা, সব তোকে দান করে দিলাম, সব তোকে দিয়ে দিলাম। আল্লামা জালালউদ্দিন রুমি এই গল্পটা বলে আমাদের বোঝাচ্ছে, আমরা কি করি? আমরা 1000 টাকায় 25 টাকা দান করি জাকাত হিসাবে, 100 টাকায় আরেক টাকা দান করি জাকাত হিসাবে, গুনে গুনে দান করি, তাও দিতে চায় না। আমাদের চোখটা আল্লাহ পাকের, আমাদের কানটা আল্লাহ পাকের, আমাদের ঘরটা আল্লাহ পাকের, আমাদের বাপটা আল্লাহ পাকের, আমাদের মায়ের মা তো আল্লাহ পাকের, আমাদের শরীর আল্লাহ পাকের, আমাদের জায়গা আল্লাহ পাকের, পৃথিবী আল্লাহ পাকের। কুল কায়নাতের মালিক হচ্ছেন আমার আল্লাহ, কুল কায়নাতের মালিক হচ্ছে আমার আল্লাহ পাক। আমরা আল্লাহকে ভাগ করে করে দিই। যদি এরকম ভাগ করে করে দিই, আল্লাহ আমাদের ধরা পড়ে ধরবে, আল্লাহ আমাদের ধরে ফেলবে। আর যদি আমরা ওই শিয়ালের মতন যদি সব আল্লাহকে দিয়ে দিই, আল্লাহ পাক বলবে, আমি তো মালিক, এসব আমার তো কুন ফায়াকুনের মালিক হচ্ছেন আমি আল্লাহ, এসব নিয়ে কি করবো? তুমি তো ভালো ভাগ করেছো, দুনিয়া সব আমাকে দিয়ে দিলে, যাও, আমি আল্লাহ পাক তোমার জন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তুমি যখন সব আমাকে দিয়ে দিলে, যাও, দুনিয়াও তোমাকে দিয়ে দিলাম, আখিরাতও তোমাকে দিয়ে দিলাম, জাহান্নাম থেকে তোমাকে বাঁচিয়ে দিলাম, জান্নাতও তোমাকে দান করে দিলাম।
জোরে হবে না সুবহানাল্লাহ? এই গল্প বুঝতে পারলে? হ্যাঁ, আমরা ভাগ করি, আল্লাহর কাছে ভাগ করি। কবর থেকে পয়সাটা গুনে গুনে দিই, নামাজ গুনে গুনে। আমি নিজের কথা বলছি, তোমাদের কথা নয়। আমি নিজের দিকে, আপনারা কি আমি জানি, আমি নিজের দিকে খেয়াল, চোর চোরের মতন করে, আমি নিজে গুণাগাস্ত, তাই নিজের দিকে খেয়াল করে আমরা ভাগ করে করে করি। রাত্রেবেলায় নামাজ পড়ি 4 রেখাত, তাহাজ্জুদ 4 রেখাত বেশি কেন না হয়ে যাবে, 4 রেখাত হয়ে গেল। তো হযরত মনসুর হাল্লাজ প্রতি রাত্রেবেলায় 1000 রেখাত করে নফল নামাজ আদায় করে। হ্যাঁ, গুনে গুনে সূরা ইয়াসিন, তো সূরা ইয়াসিনটাই করবো, আর বিরাট আয়াত সামনে করবো, তাও করতে পারবো। তাই বুঝছেন, ঘুরে ঘুরে জালালুদ্দিন রুমি সেই মুদিখানার দোকানে বসে বসে বলছে, হ্যাঁ তুমি তোমার মাহবুবকে সব দিয়ে দিচ্ছ বেহিসাব, আর আমরা আল্লাহ পাককে হিসাব করে ফেলেছি। আজকের পর থেকে আমিও বেহিসাব আল্লাহকে দেবো। হ্যাঁ, ভাগ করি যদি, এটা আমার, এটা আমার, এটা আপনার, এটা যদি ভাগ করি তাহলে কি হবে, ওই নেকড়ের মতন দশা হবে। নেকড়ে কি, বাঘ রাজা, নেকড়ে বন্ধু, শিয়াল বন্ধু। নেকড়ের সঙ্গে হাসি মজাক করেছে বাঘ, মনে মনে করেছে যে মনে মালিক হয়ে গেছে, যে ভাগ করতে শুরু করে দেবে। নেকড়ে কে? গল্প নেকড়ে নমরুদ, গল্প নেকড়ে সাদ্দাত, গল্প নেকড়ে ফেরাউন, গল্প নেকড়ে কত রাজা, গল্প নেকড়ে আকবর বাদশাহ, গল্প নেকড়ে কত বড় বড় রাজা বাদশাহ, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সব আছে। এরা হচ্ছে গল্পের নেকড়ে, দুনিয়া থেকে মরে চলে গেছে। এটা কি গল্পের কি নেকড়ে? নেকড়ে। গল্পের শিয়াল হচ্ছে আমরা, গল্পের শিয়াল আমরা। আমরা যদি ফেরাউনের কাছ থেকে শিক্ষা না নিতে পারি, কেউ যদি ফেরাউনের মতন আমার 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 করি, আমাদের থেকে বড় কপাল ফাটার কেউ নেই। যদি ওই শিয়ালের মতো নেকড়েকে থেকে শিক্ষা দিয়ে সব আল্লাহকে দিই, আরে বাবা আল্লাহ পাক বেনিয়াজ, কিচ্ছু আল্লাহর আশা নেই। আল্লাহ আমার ভালোবাসার আশা করে না, আমার নামাজের আশা করে না, আমার জিকিরের আশা করে না, আমার পয়সার আশা করে না। আল্লাহ গানি আনতুমুল ফুকারা, আল্লাহ ধনী, আমরা ফকির। তোমার 10 টাকা 20 টাকা আল্লাহ আশা করে? আল্লাহ চায় বান্দা সব আমাকে দিয়ে দিক, দিয়ে খালি জমিনে বসে যাক, আমি আল্লাহ কুল কায়নাত বান্দাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহ হবে আল্লাহ কুল কায়নাত তাকে দান করবে। সুবহানাল্লাহ। মুসলমান আমাদের সকলকে আল্লাহ করে পাগলা হয়ে আল্লাহ তালাশ করতে সব চলবে, আর যে হিসাব দিতে হবে এই ভেবে ভেবে দিলে হবে। কি বললাম? ভেবে ভেবে দিলে হবে না। লোক দেখে যেন বলে পাগল বলতে। আশেক দেশের লোকেরা কি বলে? আশেক দেশের লোকেরা কি বলে? পাগল। মুসলমানের ছেলেরা, এই উম্মত উম্মতিরা, হযরত জুন্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, আমি হুজুরের মাজারে গিয়েছি, আল্লাহ আমাকে নিয়ে গেছেন। হযরত জুন্নুল মিসরি আশিক ছিলেন, যিনি ইন্তেকাল হওয়ার পরেতে কবরের উপরে লেখা হয়ে গিয়েছিল, জুন্নুন হাবিবুল্লাহ বিনা শৌকে কাতিলুল্লাহ। জুন্নুন আল্লাহর দোস্ত ছিল, আল্লাহর খুশির জন্য জান কুরবান করে দিয়েছে। জুন্নুন আল্লাহ দোস্ত, আল্লাহর ভালোবাসায় নিজের জানকে কুরবান করেছে। এই জুন্নুল মিসরি, ওনাকে একবার সব জেলখানে ঢুকিয়ে দিয়েছিল, জেলখানে। আর ওনার সাথে সঙ্গীরা, জেলখানে অনেক লোক থাকে তো। এখন কদিন আগে আমার কাছে ধরেছিল, জানেন না? ভালোই প্রচার করেছে, আমি প্রচার করিনি, আমি তাও করবো। আলহামদুলিল্লাহ, কি দরকার? রেখে দেবেন সব মালিককে, সব ওই ক্ষেত্রে চলছে, পরিচালনা হচ্ছে। এটা দিচ্ছি বুঝতে পারি। যদি বোঝেন ভালো, না হলে কিছু না। আমাকে ভাড়ার পরে সব সাথে সঙ্গে আসা, আমি গেলে তো অনেক অনেক জায়গায় কি বলে জানেন, এটা কোনো আল্লাহকে সাক্ষী, এটা আমাদের ভয়, আমাদের হবে আলো ওলামা যারা আছে তাদের ভয়। কি হয় আপনি চিন্তা করবেন না, আপনারা বলেন, বুঝি কোনো চিন্তা করেন বলে না, বলে
আমার মাথাটা তখন গরম হয়ে রাগ হয়ে। ওরা বললো আমরা আছি, কোনো চিন্তা করেন। যখনই ধরেছে দেখি 70 জন ছুটে পালাচ্ছে, কি হলো রে, করে সব পালাচ্ছে। দিলে আল্লাহ থাকলে তুই এলেই কি, গেলেই কি, পালালেই কি। আমি বসে বসে সঙ্গে সঙ্গে রসুল্লাহকে আল্লাহর কসম মিথ্যে কথা বলে যাবে, জীবন বন্ধ হয়। আমি গাড়িতে যখন ভয় আরম্ভ হয়ে গেছে, গাড়িতে বসে বসে বললাম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার বিপদ হলে তো রসুল্লাহকে সালাম দিই। বোম্বাই ধরেছে, বলছে বাংলাদেশ। এবারে এক ঘন্টা জেরা করেছে, মোবাইল সব দিয়ে কেস। এই হবে ভালো, কারণ মুসলমানদের কিন্তু দুনিয়া কি জেলখানা। আল্লাহ পাকে আমি যখন বলেছে জেলখানা, তাহলে জেলখানায় একটু কষ্ট হবেই, কথা ঠিক না? চেক করলো, আমি দেখলাম যে কিছু হচ্ছে না, জুতোটা করলাম ওই জন্য, জুতোটা খুলে জমিতে দাঁড়িয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কয়েক মিনিটের মধ্যে একজন মেয়ে ছেলে চেক করছিল। আমি বললাম ম্যাম কি বলছেন, আমার কি হুয়া? তখন বলে ইনকো ছোট দো, ওখানে ধরেছিল। আল্লাহ যেখানে যে পজিশন ছিল আমাদের মারার গায়ে হাত দেওয়া দরকার, কিন্তু ওরা নিজেরাই একজন গাড়িতে হাত দিচ্ছে, আরেকজন এসে খেয়ে ফেলে ওকে ধাম করে ফেলে, নিজেরাই ঝগড়া। আল্লাহ এই হুজুরদের ঘরে, মৌলানা হাতের সাথে ঘরে লোকেরা সব খুব বলে হুজুর আমি সাথে আছি, চিন্তা করছি কেন, মাথায় তুলে। তো জুন্নুল মিসরি হুজুরকে জেলখানায় ঢুকেছে, জেলের সব মুসলমান কায়েদিরা এসে বলে হুজুর আন্দোলন করবার জন্য, একদম চিন্তা করবেন, আমরা আছি আপনার সাথে। তখন জুন্নুল মিসরি পাথর ছিল না, পাথর কিছু পাথর তারা বলতে সাথে আছে, তাদের মারছে। যখনই দুটো একটা পাথর গায়ে লেগেছে, সেই ছোট বড় কথা বলে পাগল হয়ে গেছে, দিওয়ানা পাগল। আমরা বলছি আপনার সাথে পাথর মারছেন, আপনার সাথে আছেন, আপনি পাথর মারছেন। যখনই বলছে জুন্নুল মিসরি বলে এই এরা বলছিল দাম দেবো, একটা পাথর সহ্য করতে পারি, এরা বললে দাম দেবে। জুন্নুল মিসরি তুই চলে যা, আমার কারো দরকার নেই, আমার সাথে আমার রব্বুল আলামিন আল্লাহ আছে। এই আশেকরা কারো খেয়াল রাখে না, আশেকরা দিওয়ানা, জোরে বলেছে মুসলমানের ছেলেরাও এর বিরুদ্ধে খুব খেয়াল করে শুনে রেখে যান। হযরতে জুন্নুল মিসরি রাহমাতুল্লাহ সারা জীবন তালাশ করেছে, এ মাথা থেকে সে মাথা, এ দেশ থেকে ও দেশ, দেশ থেকে দেশান্তর, আর চতুর্দিকে ঘুরে ঘুরে বেরিয়েছে, আর আল্লাহর আশিক তালাশ করে করে বেরিয়েছে, আল্লাহর আশিক তালাশ করে করে বেরিয়েছে। হযরত জুন্নুল মিসরি তিনি এরকম ভাবে, কেমন ভাবে তিনি আশিক হলেন, তিনি কেমন করে আশিক হলেন, তিনি বলেন আমার জীবনে দুটো ঘটনা ঘটেছে, একসাথে দুটো ঘটনা দেখলাম। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ আমার দিলে আল্লাহ রসুলের প্রেম ঢুকিয়ে দিয়েছে, আল্লাহ ভালোবাসা প্রেম ঢুকিয়ে দিয়েছে। জুন্নুল মিসরি রাহমাতুল্লাহ তিনি বর্ণনা করছে, এক তারিখে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন আমি আশিক নয়, তখন এমনি আম নামাজি পরেশগার, এমনি আম নামাজি। কত লোক নামাজ পড়ে, মুসলমান কত লোক নামাজ পড়ে, কিন্তু 20 বছর 30 বছর 40 বছর ধরে আমরা নামাজ পড়ছি, এখনো নামাজের ভিতর থেকে গরু গাধা সরল না, এখনো নামাজের ভিতর থেকে ব্যবসা বাণিজ্য সরে গেল না। নামাজ পড়তে যে শুনছেন কোনো খেয়াল নেই, আমার ওদের খেয়াল আছে, এক্ষুনি উজু করে নামাজ পড়তে যান, সঙ্গে সঙ্গে গরুর খেয়াল আসবে, গাধার খেয়াল আসবে, এখানের খেয়াল আসবে, ওখানের খেয়াল আসবে। তাহলে এত বছর নামাজ পড়ছে, কি নামাজ আমাদের হচ্ছে? হযরত জুন্নুল মিসরি হুজুর বলে আম নামাজি ছিলাম, আম মানুষ ছিলাম, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখতে পাই একজনা মানুষ, তার পা উপরে বাঁধা আছে, আর মাথাটা নিচের দিকে গাছেতে ঝুলতে আরম্ভ করেছে। হযরত জুন্নুল মিসরি আগিয়ে যায়, মনে মনে চিন্তা করলেন যে এই জামানায় যে বাচ্চা আছে, সে হয়তো সাজা দিয়েছে, গাছে ঝুলিয়ে রেখেছে। আস্তে আস্তে গাছের কাছে যায়, যখনই যাওয়ার সাথে সাথে ওই মানুষটা যে ঝুলছিল সে বলতে
করতে আরম্ভ করেছে, আর করবি বল, আর করবি বল, আর করবি বল, আর করবি, নিজেকে নিজেই বলছে আর করবি বল। ওই ইসরাইল ইবনে মিসরি বলে কি হয়েছে, কেন এরকম তুমি করছো? বলে দেখেন না, আমি যখনই বলি নামাজ পড়বো, নফল বলছে নামাজ পড়বো না, আমি যখনই রোজা রাখবো, নফল বলে রোজা রাখবো না, আমি জিকির করবো, নফল বলে জিকির করবো না, আমি রাত জেগে ইবাদত করবো, নফল বিরোধিতা করে। যখনই আমার বিরোধিতা করে আমি বারবার বলি কিন্তু শোনে না, তাই নিজেকে ঝুলিয়ে বেঁধে দিয়েছি, লটকে দিয়েছি। এবার দেখি নফস কি বলে। উম্মতেরা হুজুর বললেন তুমি তো বড় আশিক আছো, তুমি তো আল্লাহ পাকের বড় আশিক আছো, যে আল্লাহর জন্য গাছে ঝুলঝুলে আছো। ওই সময়তে হুজুর বলতে আরম্ভ করেছে আগিয়ে যান, আমার থেকে বড় আশিক দেখতে পাবেন। এমন অবস্থাতে আগিয়ে গিয়ে দেখে একটা পাহাড় আছে, জুলুসি পাহাড়ের উপরে উঠেছে। পাহাড়ের উপরে উঠে দেখে একজন পা কাটা লোক দাঁড়িয়ে আছে। ওই সময়কে বললেন কি করে তোমার পা কাটলো? বলে একদিন আমি আল্লাহর প্রেমে আল্লাহর দিকে বেরিয়েছিলাম, হঠাৎ করে একজন খুবসুরত মহিলাকে দেখলাম, আমার পা মহিলার দিকে ঘুরে গেল। যখনই পা যাচ্ছিলাম আল্লাহর দিকে, মহিলার দিকে পা যখন মহিলার দিকে ঘুরে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে আওয়াজ আসলো, হে বান্দা আমার দিকে বেরোবে বলে নিয়ত করেছো, তুমি ওই মহিলার দিকে কেন যাচ্ছ? যখনই আল্লাহ পাকের তরফ থেকে গায়ে আওয়াজ এসেছে, তলোয়ার বের করেছি, আমি আমার ওই পাটাকে কেটে আলাদা করে দিয়েছে। জুলুল মিসরি বলে এই দুটো ঘটনা আমার জীবনের হিদায়াতের টার্নিং পয়েন্ট হয়েছে। সেই থেকে জুলুল মিসরি আল্লাহর আশিক, চতুর্দিকে ঘুরে ঘুরে বেড়ান। তিনি একদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, দেখে একটা জোয়ান ছেলেকে সবাই পাথর মারছে। জোয়ান ছেলেকে কি করছে? পাথর মারছে। হযরত জুলুল মিসরি বললেন, হ্যাঁ তোমাকে কেন পাথর মারে? বলে আমি আল্লাহকে প্রেম করেছি বলে আমাকে পাথর মারে। বলে প্রেম করেছো, কি বলছো, কেন পাথর মারছো তোমাকে? বলে আশিক করে পাথরই মারে না। হুজুর বুঝতে পেরে গেলেন যে এই জোয়ান আল্লাহ প্রেম রাখে, আল্লাহর ভালোবাসা এখনো আছে। এখন আমার কাছে যে একজন আমি দুবার দেখেছি দুটো চারটে বেশি দিতে হবে, হুজুর তাদের কথা বলছেন কিন্তু আমি ঘুরিয়েই গেছি। আমি তো চিটিং বা আমার ভালোবাসা চিটিংবাজি ভালোবাসা। লোক মনে করে একটা আশিক রসুলিল্লাহ, বুঝতে পারছেন? আমার কাছে যেগুলো ভুল করেন রসুলিল্লাহ ঠিক করে পাওয়া, আমি নিজেই পাইনি রসুলিল্লাহ। খানার কাছে গিয়ে বলছে রাস্তা দেখা, খানার করে রাস্তা দেখা, ওরা জানে না বুঝা যায় যে আশিক রসুলের পাগল। এক সেকেন্ডও লাগবে না নবীর জন্য জানতে কুরবান করে জুলুল মিসরি থেকে ধরে ফেললেন যে আল্লাহ আশিক। তখন জুলুল মিসরি বললেন, হ্যাঁ জোয়ান, জোয়ান বলো না আল্লাহকে কি করে প্রেম করা যাবে? আল্লাহকে কি করে করা যাবে? কিন্তু আল্লাহ পাকে প্রেম করবেন তো, আল্লাহর ভালোবাসা দিলে পয়দা করবেন তো, কি করে আল্লাহকে প্রেম করা যাবে? জোয়ান ওই সময় বলে, শোনো হ্যাঁ জুলুল মিসরি, যদি আল্লাহকে প্রেম করতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসাকে ভালোবাসো। আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসাকে ভালোবাসো। আল্লাহ নবীকে ভালোবাসে, তোমরাও নবীকে ভালোবাসো। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ভালোবাসে, তোমরা ভালোবাসো। আল্লাহ জিবরাইলকে ভালোবাসে, তোমরা ভালোবাসো। আল্লাহ মিকাইলকে ভালোবাসে, তোমরা ভালোবাসো। আল্লাহ নামাজকে ভালোবাসে, নামাজকে ভালোবাসো। আল্লাহ রোজাকে ভালোবাসে, রোজাকে ভালোবাসো। আল্লাহ দাড়িকে ভালোবাসে, দাড়িকে ভালোবাসো। আল্লাহ যাকাতকে ভালোবাসে, যাকাতকে ভালোবাসো। আল্লাহ নামাজকে, রোজাকে, হজকে, যাকাতকে, তাকওয়াকে, তাহারাতকে, ইবাদত, আমল, জিকির, ফিকির, আল্লাহ যাকে ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসো। আল্লাহর ভালোবাসা পাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। আর বলে আল্লাহ যাদের করে ঘৃণা করে, আল্লাহ যাদের ভালো বাসে না, যেটাকে আল্লাহ ভালোবাসে তোমরাও সেটাকে ভালোবাসো।
আল্লাহ নামাজ কাজাকে ভালোবাসেন, আল্লাহ সুদ খাওয়াকে ভালোবাসেন, আল্লাহ হারাম খাওয়াকে ভালোবাসেন, আল্লাহ জেনা করাকে ভালোবাসে না, আল্লাহ মিথ্যে কথা বলাকে ভালোবাসে না, আল্লাহ গালাগালি করাকে ভালোবাসে না। আল্লাহ পাক যেগুলোকে ভালোবাসে না আমাদের সেগুলোকে ভালোবাসে, আমাদেরও সেগুলোকে ভালোবাসলে হবে না। আর আল্লাহ পাক যেগুলো ভালোবাসে যাকে ভালোবাসে তাকে সেগুলোকে আমাদের ভালোবাসতে হবে। সেই তাদের আল্লাহ শয়তানকে আল্লাহ ভালোবাসে না, আমাদের শয়তানকে ইল্লা শয়তান আলী ইনসানে আদুকুম মুবিন, আমাদের শয়তানকে শয়তানের সঙ্গে আমাদের দুশমনি করতে হবে। আল্লাহর বন্ধুকে বন্ধু জানতে হবে, আল্লাহ দুশমনকে দুশমন জানতে হবে। আল্লাহর ভালোবাসাকে ভালোবাসতে হবে, আল্লাহ না ভালোবাসাকে আমাদেরও ভালোবাসলে চলবে না, তাদের কাছ থেকে দূরে থাকবে। এই দুশ্চনা করে মুসলমানের ছেলেরাও, আল্লাহর বন্ধুকে বন্ধু বানাতে হবে। আল্লাহর বন্ধু কারা? কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহর বন্ধু হচ্ছে চার দল, নবীদের দল, সত্যবাদীদের দল, শহীদানদের দল, ওয়াস সালিহিন আল্লাহ পাকের ওলিদের দল। এই চার দল আল্লাহ পাকের বন্ধু। এই চার দলকে আমাদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করতে হবে। নবীদের মহব্বত রাখতে হবে, সত্যবাদীদের মহব্বত রাখতে হবে, সালেহিনদের মহব্বত রাখতে হবে, শহীদানদের মহব্বত রাখতে হবে, ওলিয়া উলিয়াদের মহব্বত রাখতে হবে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহর জানে করে বন্ধু বানিয়েছে। আল্লাহর বন্ধুকে ভালোবাসতে হবে, আল্লাহর বন্ধুদের ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আল্লাহর বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব রাখতে হবে, আল্লাহর দুশমনের সঙ্গে দুশমনি রাখতে হবে। আমরা যদি আল্লাহর প্রেমে পাগল হতে চাই, আল্লাহর দুশমনের সঙ্গে দুশমনি করতে হবে, আর আল্লাহর বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। যদি আমরা করতে পারি, আমার আল্লাহ পাক আমাদের অন্তরে প্রেম পয়দা করে দেবে। গোলাপের সাথে থাকলে কি হয়? একটা মাটির টুকরাকে গোলাপের সাথে, গোলাপ করে জানেন, গোলাপের সাথে রেখে দেবে, লড়াতে হবে না, ঘষাঘষি করতে হবে, শুধু থাকবে। এক ঘন্টা পরে মাটিকে আলাদা করে নাচিয়ে দেবেন, যে গোলাপের খুশবু তৈরি হচ্ছে। আল্লাহর বন্ধুদের ছিল বন্ধুত্ব করতে হবে। ওলিয়া উলিয়ারা আল্লাহর বন্ধু, তাদের সহবতে থাকলে আমার আল্লাহ তাদের দিলের খুশবু তোমার অন্তর, তোমার দিলের খুশবু পয়দা করবে, তাদের অন্তরের আলো তোমাদের দিলের মধ্যে পয়দা করবে। একবার জোরে বলো, হয়তো জোরে হবে না। আমাদের সকলকে আল্লাহ তাদের বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করতে হবে, আর আল্লাহর পছন্দকে পছন্দ করতে হবে, আল্লাহর অপছন্দকে অপছন্দ করতে হবে। জন্য মুশরিকের আশিক বলে, যখন না আপনাকে লোক পাগল বলে পাথর মারছে, আপনি আশিক হতে পারেন। আপনাকে যখন লোক পাগল বলছে, আপনি আশিক হতে, তা বলে পাগলামি করলে হবে না। একটু জামা ছিঁড়ে দুজন ফেলে দিই, কে যাবে? লোক কি বলবে? আরে দুনিয়ার পাগল নয়, আল্লাহর পাগল। যখন আল্লাহর পাগল হয়ে যাবে, লোক পাগল বললেও আপনার কোনো খেয়াল থাকবে না। হযরতে বাইজিদ বুস্তামি হেঁটে হেঁটে যাচ্ছেন, আর একজন রিয়াকার দেখছে। বাইজিদ বুস্তামি কি বলছে? রিয়াকার দেখছে, রিয়াকার। তখন বাইজিদ বুস্তামি বললেন যে, তুই আমাকে রিয়াকার বল আর আমার নাম কর। যেদিন থেকে আমার দিলের আল্লাহর প্রেম ভালোবাসা পয়দা হয়ে গেছে, আমি আল্লাহর আশিক হানাফিল্লাহ দিদিতে হয়ে গেছি। কেউ আমাকে কাল দিলেও আমার কিছু হয়নি, আর কেউ নাম করলেও কিছু হয়নি। আমার নাম, আমার ল আল্লাহর সাথে লেগে গেছে। আমি দুনিয়ার আর পরোয়া করি না। কিতাবের মধ্যে এসেছে, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যে রাস্তাতে হেঁটে হেঁটে যেতেন, সেই রাস্তার ধারে একটা, মানে সেই রাস্তাতে সেই জামানের বাদশা তার মানে বসার একটা জায়গা ছিল। বাইজিদ বুস্তামি প্রতিদিন যেতেন, আর বাদশা পিঠে দাঁড়িয়ে বাইজিদ বুস্তামিকে সম্মান করে, আসসালামু আলাইকুম। আরে আমাদের এমএলএ এমপি সব সম্মান করে না, আপনার আলেগুলো আমাদের সম্মান করে না। তো বাইজিদ বুস্তামিকে দেখে সেই জামানার বাচ্চা দাঁড়িয়ে পড়ে, আসসালামু আলাইকুম।
বারবার বাইরে বসে যায়, বারবার আবেদন করে। একদিন বাইরে বসে শুনতে পারি বয়েস দিতে পুরো বাচ্চা ঢুকে দিয়ে বাচ্চা আসসালামু আলাইকুম বলেছেন, বাইরে বসে করে কি হলো। তারপরের দিন থেকে বাচ্চা উঠে দাঁড়ায় না, আর সালাম দেয় না, ঝগড়া হয়ে গেল। এখন ওই যে বাচ্চার কাছে কাজ করতো, তার মধ্যে হুজুরের মুড়ি তিনি গিয়ে বলে, হুজুর বাচ্চাটা থেকে সালাম দিল, আপনি কেন কিছু দেখলেন? বলে, বাবা বুঝতে পারোনি, আমার দিনের মধ্যে নখ থেকে যাচ্ছে। শুধু নখ বলছে যে বাইজিৎ তুই কত বড়, জামানের বাচ্চা থেকে সালাম দিচ্ছে, জামানের বাচ্চা থেকে সালাম দিচ্ছে, জামানের বাচ্চা সালাম দিচ্ছে, আমার নকশের ক্ষতি হচ্ছে, তাই আমি থুতু ফেলে দিলাম, সালামও দেবে না, ঝামেলাও থাকবে না, আমার ল আল্লাহর দিকেই লেগে থাকবে, আমার খেয়াল বাচ্চার দিকে থাকবে না, আমার খেয়াল আল্লাহর সাথে থাকবে। দিচ্ছি আল্লাহ প্রেম সবাই থেকে বাঁচাতে হবে, জেনে রেখে দেবে। যদি এই কথা বলি তো আবার অনেকটা বুঝাতে হবে, ওদের ওই দুবারে বলতে যে আটকে দিচ্ছি। বাপের মহব্বত হারাম, মায়ের মহব্বত হারাম, বোনের মহব্বত হারাম, দেখান পৃথিবীর সব মহব্বত হারাম, শুধু আল্লাহর মহব্বত হারাম। সব মহব্বত হারাম, শুধু আল্লাহর মহব্বত হারাম। এখন লোক তো বছরের পালন করবে, জেনে রেখে দেবে আল্লাহর মহব্বত হারাম, আল্লাহ সম্পর্কের সব মহব্বত হারাম। এখন বাপ আর আল্লাহ চলে এলো, কে এসে গেল? একদিকে আল্লাহ আর একদিকে বাপ। বাপ বলছে চলো খ্রিস্টান হবো, বাপ বলছে খ্রিস্টান হবো, তুমি যদি খ্রিস্টান হও আমার মহব্বত পাবে, না হলে আমার মহব্বত পাবে না। মাঝখানে আপনি আছেন, একদিকে বাপ আছে খ্রিস্টান হয়ে বলছে মানে আল্লাহ ছেড়ে দেবে, আর একদিকে আল্লাহ। এখন বাপের মহব্বত কি হালাল না হারাম? হারাম। হারাম। বাপকে ছেড়ে দিতে হবে, আল্লাহকে ছাড়লে হবে। মার আল্লাহ যখন চলে আসবে, মা ছেড়ে দেবে আল্লাহ। টাকার আল্লাহ চলে এলো, টাকা ছেড়ে দেবে আল্লাহ। দুনিয়ার আল্লাহ চলে এলো, দুনিয়া ছেড়ে দেবে আল্লাহ। চাকরিয়ার আল্লাহ চলে এলো, চাকরি ছেড়ে দেবে আল্লাহ। ব্যবসার আল্লাহ চলে এলো, ব্যবসা ছেড়ে দেবে আল্লাহ। লাভ আর আল্লাহ চলে এলো, লাভ ছেড়ে দেবে আল্লাহ। হ্যাঁ, তুমি 500 টাকা লাভ করতে গিয়ে মিথ্যে কথা বলে আল্লাহর বিরোধিতা করছো, তুমি তো আল্লাহকে ছেড়ে 500 টাকা পেয়েছো। কথা বুঝছো? টাকাকে মহব্বত করছো আর 500 টাকা লাভ আল্লাহ। কালকে একজনের সঙ্গে হুজুর বরকত নেই, আমি কিন্তু সুদ খাও, সঙ্গে সঙ্গে সুদ খাও বলে না, আমি লোকের টিকিট কাটে বলে না, আমি তো বরকত হবে না কেন? জাকাত দাও বলে হ্যাঁ জাকাত দিই, তা বরকত হবে না কেন? কিন্তু বরকত না হলে তো সমস্যা, কিছু একটা ভুল হচ্ছে, বলো দিন কি করো? বলে হুজুর যেখানে চাকরি করি, যে লোকটাকে চাকরি করি এসির কাজ করায়, সে আমাকে বলে যে পার্টির কাছে গিয়ে বলবি গ্যাস ভরেছি, কিন্তু গ্যাস ভরিনি, গ্যাসের পয়সা নেই। হ্যাঁ, কিন্তু 40 টাকা নিয়ে আসে, এই জন্য হারাম, তো এই জন্য তোমার পয়সা বরকত হচ্ছে। তাহলে হালাল ইনকাম করবে, বরকত হবে না, একটু হতে পারে। অতএব আল্লাহর মহব্বত সব থেকে বড় আলা, একবার জোরে বলে আল্লাহকে মহব্বত করেছে। নবীদের কথা বললে তো পাগল হয়ে যাবেন, দিওয়ানা হয়ে যাবেন, আর মাথা ঠিক রাখা যাবে না, আশু ধরে রাখা যাবে না। আর নবীরা কি মহব্বত করেছে আল্লাহকে, আল্লাহর প্রেমে সবসময় পাগল হয়ে থাকতো। মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কথা সংক্ষেপে একটু বলে দিয়ে যায়। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের খলিল ছিলেন, আল্লাহ তাকে খলিল বলতেন। আনা ওয়ালা খলিলুল্লাহ, আল্লাহ পাকে খলিল বলে। হযরত জিলাস আল্লাহ বলে, ইয়া আল্লাহ পরওয়ারদিগার, আপনি কাকে খলিল বানিয়েছেন? এ তো ছাগল চড়িয়ে চড়িয়ে বেড়ায়। ইব্রাহিম খলিলুল্লাহ তো ছাগল চড়িয়ে চড়িয়ে বেড়ায়, কখন ইবাদত করে, কখন আল্লাহর ইবাদত করে, কখন আপনার ইবাদত করে, কখন আপনার ইবাদত করে, এ তো শুধু ছাগল দিয়ে ব্যস্ত থাকে। আমার আল্লাহ পাক বলে, তাহলে তুমি কি পরীক্ষা করতে চাও? আমার খলিলকে তুমি কি পরীক্ষা করতে চাও? বলে হ্যাঁ আল্লাহ পরীক্ষা করতে চাও। বলে যাও, চলে যাও, চলে যাও। ওই সময়তে হযরত জিবরাইল সাল্লাম মানুষের সুরাত ধরলেন, হযরত জিবরাইল সাল্লাম মানুষের সুরাত ধরলেন, জিবরাইল সাল্লাম মানুষের সুরাত ধরে, জিবরাইল সাল্লাম মানুষের সুরাত ধরে কোথায় চলে গেলেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পাহাড়ের ধারে ছাগল চড়াচ্ছিলেন, পাহাড়ের
সাল্লাম চলে গেলেন পাহাড়ের গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, পাহাড়ের গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার আল্লাহ বলে চিৎকার করেছে। যখন আল্লাহ বলে চিৎকার করেছে, আল্লাহ বলে টান দিয়েছে, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ছাগল ফেলে দিয়ে, সব ফেলে দিয়ে চিৎকার করে করেছে বলে, কর মেরে ইয়ার কা নাম আলাফা, কে আমার ইয়ারের নাম বলেছে, কে আল্লাহর নাম বলে ডেকেছে। হযরত জিবরাইল সাল্লাম ওই সুরাইতে বলে, আমি আল্লাহর নাম বলে ডেকেছে। হযরত জিবরাইল সাল্লাম মানুষের সুরাত কেউ হুজুর বুঝতে পারছেন না, হুজুর বলে আমি আল্লাহর নাম ডেকেছি। বলে সাথে সাথে ইব্রাহিম খলিলুল্লাহ বলে, ইব্রাহিম খলিলুল্লাহ বলে আরেকবার কি ডাকা যাবে, আরেকবার কি ডাকা যাবে। ওই সুরাইতে ওই মানুষটা বলতে আরম্ভ করেছে, যাহা আরেকবার ডাকবো, তবে আমি যে ডাকবো তুমি আমাকে কি দেবে বলো, কি দেবে বলো। বলে এই যে আমার 400 ছাগল আছে দেখতে পাচ্ছেন, এর মধ্যে হাফ রেগর আমি আপনাকে দিয়ে দেবো। একবার আল্লাহ বলেন এই 200টা ছাগল আপনাকে দিয়ে দেবো। সাল্লাম বলছে যে আল্লাহ আমাদেরকে বন্ধু বানিয়েছেন, খালি বলছেন কিন্তু ছাগল ছাগল চড়াচ্ছে। আল্লাহ ঠিক আছে পরীক্ষা করে দেখো আমার খালিকে জিয়াসাল্লাম পরীক্ষা করার জন্য মানুষের সুরাগ করে ছাগল চড়াচ্ছে, আর সাইডে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ গজল হইতে গজল না কত সুরা প্রাপ্ত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমি বলছি আইসা কি সুন্দর করে, হ্যাঁ তাই আপনি বাসাচ্ছে কি সুন্দর, আলহামদুলিল্লাহ কি সুন্দর। একই উনি আল্লাহ বলছেন, উনি আল্লাহ বলছেন, উনি আল্লাহ বলছেন, আশিকি মিজাজে আর খুব সুরিলা কণ্ঠে আল্লাহ আল্লাহ। ছাগল ছাগল ফেলে রেখে দিয়ে ছুটে এসে বলে, কে বলেছে আমার ইয়াদের নাম, কে আমার মাহবুবের নাম বললো। যে আসলে মানুষের সবাই আমি বলেছি। একবার বলো না, শুনবো, কি সুন্দর করে বলবে তুমি। বলে বলবো, তখন তো আমি নিজের খেয়ালে বলেছি, এখন তুমি ফোর্স করছো, বলি কি দেবে। বলে যে ছাগল দেখতে পাচ্ছেন আমার, এই সব ছাগলের মালিক আমি। একবার আল্লাহ বলো হাফ ছাগল তোমাকে দিয়ে দেবো, 200টা ছাগল দিয়ে দেবো। ঠিক আছে আল্লাহ 200 ছাগল দিয়ে দেবো। আরেকবার শোনাবে, মন ভরেনি, আরেকবার শোনাও না আল্লাহর নাম। বলে আরেকবার শোনাবো, কি দেবে, বলে আর অর্ধেকটাও দিয়ে দেবে। আল্লাহ ছাগল সব শেষ, ছাগল চলে আসে। বলে আরেকবার শোনাও না। বলে আপনি কি কত দিয়ে দিয়েছো, আপনার কিছু নেই। হযরত ইব্রাহিম খলিল বলছে, ছাগল তো তুমি মালিক হয়ে গেছো, একটা চারার দরকার, তো তোমার রাখালটা একটা দরকার। তুমি একবার আল্লাহ বলো, তুমি তো ছাগলের মালিক, রাখাল দরকার। একবার আল্লাহ বলো, আমি রাখাল হয়ে যাবো, রাখাল হয়ে যাবো, রাখাল হয়ে যাবো, রাখাল হয়ে যাবো। একবার একবার তুমি আল্লাহ বলো। তখন হযরত জিবরাইল, হুজুর বিয়াদিন, হুজুর বিয়াদিন, আমার নাম জিবরাইল, আমি আপনাকে আল্লাহের কাছ থেকে হুকুম নিয়ে পরীক্ষা নিচ্ছিলাম। জিবরাইল সাহেব বলে, হ্যাঁ আল্লাহ পাক ঠিক লোককে খলিল বানিয়েছেন, যে আল্লাহর জন্য ছাগলের মালিক থেকে ছাগলের রাখাল হয়ে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য, আল্লাহর নামের একবার নাম বলার জন্য। মুসলমান আমাদের সকল কি করতে হবে, আল্লাহ তুমি মগ্ন হতে হবে, আল্লাহর খেয়াল আছে। নামাজ পড়েন তো, নামাজ পড়ে না সঙ্গে সঙ্গে করে নামাজ পড়ে বসবেন। নামাজ হয়ে গেল, সব নামাজ হয়ে গেল, নামাজ পড়ে কি করে মসজিদ থেকে বেরোতে পারবে না, জানতে পারছে ঠিক আছে। কেউ ঘাড়ে ধাক্কা মেরে আমাদের মসজিদে বের করে যাচ্ছে।
মুসলমান নামাজ পড়ে যখন একে রকম খেলাধুলি হয় তারা ঠিক লাগে ঠিক আছে খেলাতে পারেন সুন্দর নামাজ পড়ে যেত আদরের সাথে বেরোবেন বলেন নামাজ পড়ে নিয়ে নয় এগুলো সব উঠে গেছে এগুলো শিশুরা করছে নামাজ পড়ে চোখটা বন্ধ করে 2 মিনিট 1 মিনিট 20 সেকেন্ড এবং আস্তে আস্তে বেড়ে যাবে চোখ বন্ধ করে কালবের দিকে খেয়াল করবে কালবের দিকে খেয়াল করে আল্লাহর দিকে খেয়াল করে পাশান পাশে জেকের করবে পাশান পাশ কিরকম ঠোঁট ঠোঁটের জায়গায় থাকবে জিভ জিভের জায়গায় থাকবে যেমন আপনার বসে আছেন চুপ করে ঠোঁট লড়ছে আপনাদের দাঁত লড়ছে জিভ লড়ছে চুপ করে বসে কিন্তু নিঃশ্বাস ঢুকছে বেরোচ্ছে যখন ঢুকছে বলবেন আল্লাহ বলবেন না মানে খেয়ালই হবে আল্লাহ ছাড়বেন ঢুক দেখেন শুনছে নিঃশ্বাসটা ওটা বন্ধ হলে শেষ ওটা চলছে নিঃশ্বাস যখন চলছে পাশের পাশে দেখে আল্লাহ চলছে চোখ বন্ধ করে চুপ করে বসে কার খেয়াল করবে আল্লাহর কসম করছি যদি এখানে কেউ যদি চুপ করে করে দেয় তা এখন হবে তারা হলো তো কে বলেছে একা একা মহাব্বত একা পুরা ঘিরাম কি যে মজা লাগবে সেটাতে মজা আল্লাহর খেয়ালেই মজা চলে যাবে আল্লাহর খেয়ালেই আল্লাহ পাকের খেয়ালেই তাই বলে দিচ্ছি এই তো চুরি চামানি করে বলছি আমি শুনে সামনে এটা থেকে নিয়ে বলছি নিজে যদি সেরাম থাকতো আল্লাহ আমার আমার নবী ছিলেন আমার রাবেজান থানাতুল্লাহ ছিলেন থানাতু রসুল ছিলেন গৌসুল বড় হুজুরুল্লাহ ছিলেন সুলতানুল মাইদুল ছিলেন সুলতানুল হুইয়া ছিলেন মুফতি আজম এই অলি আমার তাদেরই তো মুস্তফা মাদানী আমার এ আসে এই হিসাবে একটু জানি বলবো খেয়ালে থাকবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহকে প্রেম করে এত ওয়াজ করলাম সবক কিনছিলাম দুটো কি করে হবে আল্লাহর বন্ধুকে বন্ধু বানান আল্লাহ দুশমনকে দুশমন বানান আল্লাহর ভালোবাসাকে ভালোবাসেন আল্লাহর অপছন্দকে অপছন্দ করেন পছন্দকে পছন্দ আল্লাহ নামাজ পূজা হজ যাকাত ফিতরা দান খেরাত কি পছন্দ করে তার বলতে হবে সব জানেন ওগুলোকে করেন যেগুলোকে অপছন্দ করে সেখান থেকে দূরে থাকে আল্লাহ বেপরদাকে অপছন্দ মা বোনেরা বেপরদা হবেন না এটা যুক্তি আর মেয়েরাও তো রাবিয়া বাসরির জাত আমরা হাসান বাসরির জাত মেয়েরা রাবিয়া বাসরির রাবিয়া বাসরি মুসলমানের ছেলেরা এর বিলম্বিরা আল্লাহর কথা বলে কোনদিন শেষ করা যাবে না আল্লাহর কথা বলে কোনদিন শেষ করা যাবে না আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছে কেউ যদি সমুদ্র এর সাথে 7 সমুদ্র এর সাথে যদি আরো 7 সমুদ্র মিলিয়ে কালি বানায় আর পৃথিবীর সমস্ত তারাগুলোকে যদি পেন বানায় কলম বানায় আমার নামের তারিফ করতে চায় তথাপি আমার নামের তারিফ করে শেষ করা যাবে না যখন দেখুন আল্লাহ নাউজুবিল্লাহ এত জুবান কাসিদ আল্লাহ বলাচ্ছে বলছি তাই বলে দিয়ে যায় মুসলমান খুব মেহনত মুজাহাদা করবে আল্লাহর প্রেমে পাগলা ছিল লোকেরা আল্লাহর প্রেমে দিওয়ানা ছিল আল্লাহর আশিকে কম নয় আল্লাহর আশিকে কম নয় এই উম্মতিরা আমি প্রথম উঠে বলেছি আল্লাহ যত রকমের তাবকা আছে মোমেন বলেন মুত্তাকি বলেন মুখলাস বলেন আবেদ বলেন জাহেদ বলেন তাবকায়ে মালামাতিয়া ফকির বলেন যত তাবকা আছে আশিক যেখানে আল্লাহ ভালোবাসেন কিয়ামতে আল্লাহ নিজের আশিকদের ঘরে নিয়ে গর্ব করবেন আল্লাহ নিজে গর্ব করবেন কেমন করে গর্ব করবে শুনেন কিয়ামতের ময়দানে যেমন আপনি আল্লাহর আশিক হয়ে দাঁড়াবেন ওই রকম কিয়ামতের ময়দানে কেউ চাঁদের আশিক কেউ পাথরের আশিক কেউ গাছের আশিক কেউ গরুর আশিক কেউ গায়রুল্লাহ যত আছে গায়রুল্লাহর আশিকরা কিয়ামতে দাঁড়াবে আর আল্লাহ পাক গায়রুল্লাহর ঘরে জাহান্নাম দেবে আল্লাহ পাক বলবে দেখো তোমার মাবুদ জাহান্নামে যাচ্ছে এই আশিকরা এই পাথরের আশিক এই গাছের আশিক দেখো তোমাদের মাবুদ জাহান্নামে যাচ্ছে তোমরাও জাহান্নামে যাও বলার সাথে সাথে ওই সময় আশিকরা বলবে মাবুদ জাহান্নামে যাচ্ছে যাক
আমরা জাহান্নামে যাব না, আমরা জাহান্নামে যাব না। ওই সময় আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে উঠবে। আমার আল্লাহ বলবে, আমার আশিকরা দাঁড়িয়ে যাও। বলার সাথে সাথে আশিকরা দাঁড়িয়ে যাবে, হানাফিল্লাহরা দাঁড়িয়ে যাবে, হাবিবে আজমি দাঁড়িয়ে যাবে, ইব্রাহিম বিন আদম দাঁড়িয়ে যাবে, রাবিয়া বাসরি দাঁড়িয়ে যাবে, হাসান বাসরি দাঁড়িয়ে যাবে, মনসুর হাল্লার দাঁড়িয়ে যাবে, জুন্নুন মিসরি দাঁড়িয়ে যাবে, শাহজালাল দাঁড়িয়ে যাবে, শাহজালাল ইয়ামিনী দাঁড়িয়ে যাবে, খানজালানি শাহ দাঁড়িয়ে যাবে, বাবা ফরিদ সাগরগা দাঁড়িয়ে যাবে, আলী হুজবেরি দাঁড়িয়ে যাবে, হযরতে মখদুম শাহ দাঁড়িয়ে যাবে, আবু বকর শিবলি দাঁড়িয়ে যাবে, হযরতে বিশর আলাপি দাঁড়িয়ে যাবে, মুজাদ্দিদ জামান দাঁড়িয়ে যাবে, আশিকরা দাঁড়িয়ে যাবে। আমার আল্লাহ পাক বলবে, যাও জাহান্নামে যাও। বলার সাথে সাথে জাহান্নামের দিকে তারা বাজির হালতে নাচতে নাচতে বাজির হালতে জাহান্নামের দিকে যেতে আরম্ভ করবে। যখন জাহান্নামের দিকে যখন আশিকরা যাবে, কিয়ামতের আগে কিয়ামত জিজ্ঞাসা করবে, হে তোমরা জাহান্নামের দিকে যাচ্ছ, ভয় লাগে না? ভয় লাগে না? বলে না না, আমরা জাহান্নামের জন্য নয়, জান্নাতের জন্য নয়, আমরা আল্লাহর মহব্বত ইবাদত করেছে। আল্লাহ যদি জাহান্নাম বলে, জাহান্নামী আমাদের জান্নাত হয়ে যাবে। আশিকরা আল্লাহ ছিল, আল্লাহর খেয়াল রাখবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে যাবেন না? ঘুম থেকে উঠে আমি যেটা করি, ঘুম থেকে উঠে আমি আমার বউকে ডাকি না, ঘুম থেকে উঠে আমার মাকে বলি না, ঘুম থেকে উঠে ফোন করে, যদি ফোন এসেও যায়, ফোন করে হ্যালো বলি না। আমি ঘুম থেকে উঠে জুবান খুলে বলি আল্লাহ। এই প্রথম জুবানটা খুলে বলি আল্লাহ। জুবানের মালিক কে? আল্লাহ। বাস আল্লাহ আল্লাহ কথা দিচ্ছে। এরকম ঘুম থেকে উঠেই গালাগালি খিস্তে না, আল্লাহর খেয়াল, আল্লাহর পছন্দকে পছন্দ করে, আল্লাহর পছন্দকে পছন্দ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আটটায় আজান আছে, 8:15 আজান, 8:15 আজান, 8টা পার হয়ে গেছে। আসেন আমরা মাহবুব আল্লাহকে মহব্বত করবো তো আল্লাহ রাসূলুল্লাহকে মহব্বত করে। হুজুর বলেছে হাবিবুল্লাহ, আল্লাহ বলেছেন হাবিবুল্লাহ। আসেন আমরা আল্লাহর হাবিবকে সালামের তোহফা দিই। ইয়া নবী طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما نوى لله فداء يا نبي হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মতি বলে লড়িবেন আপন করে। আমার নবী যখন যায় মদিনায়, বারে বারে পেছনে তাকায়,
সোনার মদিনা ইয়া নবী সালামু আমার নবী আব্বা আব্দুল্লাহ, আমার নবী আম্মা আমিনা, আমার নবীর দুধমা হালিমা, আমার নবী রওজা সোনার মদিনা ইয়া নবী আস্তে আস্তে গায়ে বসে যান। নারে তাকবীর। যারা প্যান্ডেলের ভিতরে আছেন চুপ করেন, যারা বাইরে আছেন তাকবীর দেন। নারে তাকবীর। পেছনে তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর। মাহবুবের নাম আল্লাহু আকবার। মাহবুবের নাম সকলে একসাথে বলে নারে তাকবীর। আদর করে দাও, চিল্লালেই নয়, আদর। আরে বাবা এই যে আম্মা যারা ডাকে বাবা আনি না রে খানা, কি হলো কান গাইবে মায়েরা। আহা যাদের মা নেই হাত ডাকে। আমাদের মাঝিরা আসেন, আল্লাহ হায়াত দেন, যখন তখন আল্লাহ ডেকে নিতে পারে। আমার মাঝে মাঝে হয় মাঝি হয়তো উঠতে থাকে, শুনে তো যাবে। মাঝি চাই যাক, আল্লাহ তো আমার সাথে আছে। বাপ চাই যাক, আল্লাহ তো সাথে আছে। কথা চলে যায়। হুযাইল বিন আইয়াস সারা জীবন ডাকাতি করেছিল। আল্লাহ পাকের একটা আয়াত তার দিলকে পরিবর্তন করেছে। অন্য রিওয়ায়াতে এসেছে তিনি একদিন তার মাসুকার সাথে, মানে দুনিয়ার হারাম প্রেমিকার সাথে কথা বলছে। ছাদের উপরে প্রেমিকা আছে, হুযাইল বিন আইয়াস নিচে আছে। কথা বলতে বলতে ফজরের আযান হচ্ছে। তখন নিচে থেকে হুযাইল বিন আইয়াস বলে যাই ঈশার আযান হচ্ছে। তখন ও হেসে বলে যে ঈশা নয়, ফজরের আযান। সঙ্গে সঙ্গে দিলের মধ্যে এত লজ্জা ভাব পয়দা হয়েছে যে আমি আল্লাহর নাফরমান করতে করতে দাঁড়িয়ে ফজর পর্যন্ত কাটিয়ে দিলাম, সারা রাত নাফরমানি। দিল পরিবর্তন হয়ে গেল, ছেড়ে দিল আল্লাহ নিয়ে পাগলে। হুযাইল বিন আইয়াস জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হলো। হুযাইল বিন আইয়াস সারা জীবনটা মক্কায় কাটিয়েছে। 40 বছর মক্কা শরীফে কাটিয়েছে। জীবনে হাসেন নে মক্কায়, 40 বছর জীবনে মক্কাতে হাসেন নে। হঠাৎ করে জোয়ান ছেলে নিকালাতে খুব দাঁত বের করে খুব মহব্বতের সাথে হাসছেন, খুব হাসছেন। লোকেরা বলে যে হুযাইল বিন আইয়াস ছেলের দুঃখতে পাগলা হয়ে গেছে। হুযাইল বিন আইয়াস বলে পাগলা হয়নি, আমি আল্লাহ রাজিতে রাজি হয়ে গেছি, আল্লাহর খুশিতে খুশি হয়ে গেছি। আল্লাহ ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ ইজা আরাদা শাইআন, আল্লাহ ইরাদা করলে কিছু চান। যখন ইরাদা করেন বলেন, ইরাদা চাহাতে বলেন। আল্লাহ চেয়েছে, আল্লাহ খুশি হয়ে আমার বেটাকে মারতে চেয়েছে, তাই আমি আমার মাহবুবের খুশিতে খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। মুসলমান তাই সব তো চলে যাবে। আদর করে করে মায়েরা ডাকছে, সেই মায়ের গুরুত্ব দেয়। আল্লাহ রাসূল আমাদের সাথে আছে, খুব মহব্বতের সাথে ভালোবেসে আদর করে করে আল্লাহ পাকে আল্লাহ বলবে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে মুস্তাফা, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, নারে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারে মুস্তাফা, মারহাবা মারহাবা।
মুসলমান আল্লাহ পাকে মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন, জিকির করবেন। জিকির আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে মনের শান্তি হয়। জোরে বলেন আর একা থাকবেন, একা, কম কথা বলা, কম ঘুমানো, কম খাওয়া, কম কথা বলা, কম ঘুমানো, কম খাওয়া, আশেকদের মিশানি, আশেকরা কিছু হলে দেবেন আপনার সাথে আগে খাওয়া বলবো, কম খাওয়া, কম কথা বলা, কম খুলতাম, কম ঘুরতাম, কম খাওয়া, কম ঘুমানো, কম কথা বলা, লোকের সাথে মিলামেশা কম, কম কথা বলে মিলামেশা কম, একা থাকতে হবে, কম ঘুমোতে হবে, কম খেতে হবে। আসে কথা ঢুকছে, বুঝতে পেরেছে? বেশি বেশি করে সব আল্লাহ ফিরে থাকবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতে, এলানে নবুয়াতের আগে হীরা গুহায় কি করতে যেতেন? দেখেন না কোথাও হীরা গুহায় যদি হাদিসটা যাই বুঝতে পারবে, এই 1 ঘন্টা ধরে পাহাড় উঠতে হবে, দুটো পাহাড় আছে, মাঝখান দিয়ে ঢুকতে হবে, দিয়ে একটু আগে গেলে আমি নিজে উঠেছি মাটিতে ঢুকে ছোট্ট মুখে যাচ্ছে, ওইখানে বসে বসে আল্লাহ, যে আল্লাহ ঘরে আল্লাহ শোনে, সে আল্লাহকে হীরা গুহাতেও শোনে, মুবারক গুহাতে। তাহলে হুজুর পাক ঘর থেকে বেরিয়ে তামাম দুনিয়া ছেড়ে পাহাড়ের ওপর উঠে ওই গুহার বেরিয়ে কি করছে? জেনে রেখে দেবেন, আল্লাহ একা হওয়াকে পছন্দ করে। হুজুর পাক একা হয়েছে, আল্লাহ কুরআন দান করেছে। 40 দিনের জন্য মুসা আলাইহিস সালাম দুর্মত করতে একা হয়েছে, আল্লাহ তাওরাত দান করেছে। ঈসা রুহুল্লাহ একা, আম্মা মারিয়াম একা হয়েছে, আল্লাহ ঈসা রুহুল্লাহ দান করেছে। আর প্রথম শুরু করেছি জাকারিয়া আলাইহিস সালাম 3 দিনের জন্য একা হয়ে গেছে, আমার আল্লাহ ইহইয়া আলাইহিস সালাম দান করেছে। সুবহানাল্লাহ, আপনারাও একা হন, আল্লাহ দান করেছে। বুঝতে পেরেছেন? দুনিয়াদারি পাখি পলিটিক্স ছানো কেন এসব আছে তো, বলে আমরা এসব খেয়ালে নেই, আমরা আল্লাহ খেয়াল করছি। এটা বুঝতে বুঝতে আমি এমনি বসে থেকে এমন করে বেশিরভাগ সময় আমার বাড়িতে একজন পাখির একজন বড় নেতা গেছে, আমি এরকম আমি ওকে দেখে এমন করে বুঝতে পারেন, আল্লাহ মাফ করে। তারপর আমাদের জীবনে জানিয়ে বাড়ির পিছনে ছুটি ফেলা দিয়েছে, আর সালামত দেয়নি, ঝামেলা হচ্ছে। আমার বসা দেখে আমার কাছে লাইনে ঝামেলা হচ্ছে, তাতে বুঝছি বুঝতে দূরে থাকি এমন কিছু যারা জীবনে আপনাদের বাকি, এটা বুঝছে আল্লাহ খেয়াল আছে, বলেন ইনশাআল্লাহ। আরে বাবা, সবাই যে দুনিয়া দুনিয়া করে, আল্লাহ আল্লাহ করবে কে? বলেন ইনশাআল্লাহ। জোয়ান ছেলে হাত তুলেন, যারা জোয়ান, সব জোয়ান আপনারা, সবাই জোয়ান। আপনার দান জোয়ানে তওবা করদাম কুওয়াতে পাইবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের চাপ শুনছেন এখন? হ্যাঁ, জ্ঞান বিষয় গতবারে বড় পীর সাহেব হুজুরের দরবারে ছিলাম, বড় পীর হুজুর বলছেন দান জোয়ানে তওবা করদাম কুওয়াতে পাইগম্বরি, জোয়ান বেলায় তওবা করা নবীদের পাইগম্বরি ক্ষমতা রাখে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জোয়ান ছেলেরা প্রেম জোয়ানিতে হয়, আর আল্লাহ চাই যে আমার জোয়ান আশিক হোক। মুরব্বীরা কি প্রেম করবে? নামাজ পড়তে খবরে লাগছে, কি প্রেম করবে? চেয়ারে বসে বসে সেজদাই দিতে পারছে, আল্লাহ মাফ করে, আমি দোয়া চাই আল্লাহ সেজদা ছাড়া দিই, সেজদা দেওয়া বন্ধ হয়ে আগে মেরে দেয়। যারা সারাদিন মাথাটা কথা করছে নওদিল্লা, যারা সেজদা দিতে পারেন নওদিল্লা, আমি তার বুক ফেটে যাই তাদের কথা ঠিক আছে বলে। হ্যাঁ, মুসলমান কত লোক নামাজ পড়ে, আমার বাকিরা সেজদা দিতে পারে, অনেক আমার বাড়িতে আমার মাঝি চেয়ারে নামাজটা বসতে সেজদা দিতে পারে। কথা হচ্ছে জোয়ান বেলায় সেজদায় 5 মিনিট পরে থাকতে পারে, বুড়োরা পরে থাকতে পারবে? মুরব্বীরাও তো জোয়ান ছিল, জোয়ানদের ইবাদত আল্লাহ পছন্দ করে। আর যারা জোয়ানি আল্লাহর ইবাদতে কাটায়, আল্লাহ 7 দলকে যে আরশের ছায়া দেবে, তার মধ্যে একদল আল্লাহ আরশের ছায়া দিয়ে দেবে। জেনে বলেন হাতে খুব মেহনত করবেন, সঙ্গে করে দিলাম, সকলে আমাকে হাওয়ালা করেন। আমি তো আসতে চাইছিলাম না জলসায় জোরজবরদস্তি করে, এখন সেই তো হুজুরে 4টে হুজুরে আসছে তো, কতজন হুজুর? 4 জন হুজুর। আমি অনুযায়ী যাবো যেখানে কোনো হুজুর যায়নি, ওই জোরজবরদস্তি করে বললেন ঠিক আছে, আল্লাহ হবে হুকুম। এলাম যে এক কথা বললাম, আল্লাহ হুকুম, কত আল্লাহ আল্লাহ আমিন। আল্লাহ আল্লাহ জিকির করলাম, জিকিরের মজলিসকে কবুল করে। আল্লাহ আপনার নামে
নাম ধরতে কেমন করে জানি না আল্লাহ, আমাদের নাম ধরার মধ্যে যদি বিয়াদি হয়ে যায় মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের দিলের ভিতরে ফুয়াদ, ওই ফুয়াদে আপনার নাম আল্লাহ আমাদের দান করে দেন আল্লাহ। ফুয়াদ কলবের ভিতরে, দিলের ভিতরে দিল, ওর নাম ফুয়াদ, ওই দিলেও যেন আপনারই নাম থাকে আল্লাহ। আল্লাহ আমাদের খুলুসিয়াত দান করেন, আল্লাহ আমাদের ইখলাস দান করেন, আল্লাহ আমাদের মুখলেস বানিয়ে দেন, আপনার আশিক বানান, আপনার মহব্বত দান আল্লাহ, আপনার ভালোবাসাকে আমাদের ভালোবাসার তৌফিক ইনায়াত করেন আল্লাহ। আপনার আপনি যাতে তাকে অপছন্দ করেন আমরা যেন তাকে অপছন্দ করি, আপনি যে কাজকে ভালোবাসেন আমরা যেন সে কাজকে ভালোবাসি, আপনি যে কাজকে অপছন্দ করেন আমরা যেন সেই কাজকে অপছন্দ করি আল্লাহ। আপনি নবীকে ভালোবাসেন, আমাদের জন্য নবীর মহব্বত দেন, নবীর পাকে ভালোবাসা দান করেন আল্লাহ। পাক আমাদের সকল তৈরি করেন, ফিতনা থেকে বাঁচান, ফাসাদ থেকে বাঁচান, বালা মুসিবত থেকে বাঁচান, কাফিরের কুফরি থেকে বাঁচান, মুনাফিকের মুনাফিকি থেকে বাঁচান আল্লাহ। পাক যত রকমের আযাব আছে আসমানি বালা থেকে বা জমিনি বালা থেকে বাঁচান আল্লাহ। আমাদের সকলের আল্লাহ ঈমান হিফাজত করেন আল্লাহ, আল্লাহ আল্লাহ ঈমান হিফাজত করেন, গুনাহ গুমরাহি থেকে বাঁচান। আপনি আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল করেন, আপনি আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মানুষ বসে আছেন আল্লাহ সকলের মনে নিয়ে প্রকাশনে কাজে দোয়া করে দেন। আমার জীবনে নানা হযরত রাজবাসী করে যাদের সকলকে বলার তৌফিক ইনায়াত করেন আল্লাহ। পাক আল্লাহ পাক জলসাটা আপনি কবুল করেন আল্লাহ। পাক জলসা কমিটি সাহেবানদের আপনি কবুল করেন, যারা দান খেরাত করলে কবুল করেন, যারা দান খেরাত করবেন কবুল করেন আল্লাহ। পাক আপনি আমাদের সকলের জায়গা বর্ণদান করেন আল্লাহ। পাক পানি হচ্ছে সেই সকাল থেকে পানি হচ্ছে না আল্লাহ। পাক আল্লাহ পাক জলসাতে যেন হয়ে যায়, আপনি যা করেন আপনি যদি পানি দেন আলহামদুলিল্লাহ আল্লাহ। আপনি যাতে রাজি আমরাও তাতে রাজি আল্লাহ। আল্লাহ আমরা যেন এই জলসাটা আবারও হয়েছে সব যেন মানুষ হতে পারে আল্লাহ। সুন্দরভাবে জলসাটা আল্লাহ আপনি পরিচালনা করে দেন, আপনি কবুল করেন আল্লাহ। আপনার সঙ্গে আমাদের তুমি যেন কথা বলতে পারি আল্লাহ। আল্লাহ বেশি বেশি করে মোনাজাত করে আপনার সঙ্গে কথা বলার এই তৌফিক আমাদের দান করে দেন। আমাদের সব মনের কথা, মনের গিলানি, মনের সমস্ত কিছু আপনাকে বলতে পারি আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে তৌফিক ইনায়াত করেন আল্লাহ। বেশি বেশি করে দোয়া চাওয়ার তৌফিক ইনায়াত করেন আল্লাহ। নামাজি পরিষ্কার বানান, হুজুর পাকে গোলাম বানান, আপনি আপনার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ হবে। আসসালামু আলাইকুম। खंजर खोखार अली है, दुश्मन के लिए खंजर खोखार अली है, दामाद नबी हैदर करदार अली है, उस शाप की जिलस में गमखार अली है, उस शाप की जिलस में गमखार अली है, और जंग के मैदान में तलवार अली है, और जंग के मैदान में तलवार अली है, दामाद नबी हैदर करदार अली है। टकराओ न ए दुश्मन दी होश में आओ, टकराओ न ए दुश्मन दी होश में आओ, मिल जाओगे तुम खाक में अंगार अली है, मिल जाओगे तुम खाक में अंगार अली है, दामाद नबी हैदर करदार अली है। इकबाल में मजहब को किया जिसने बना है, इकबाल में मजहब को किया जिसने बना है, ओ दीन के गद्दार, ओ दीन के वफादार, ओ सरदार अली है, ओ दीन के वफादार, ओ सरदार अली है, दामाद नबी हैदर करदार अली है। गद्दारों का दिल कांपता है नाम से जिनके, गद्दारों का दिल कांपता है नाम से जिनके, ओ शेर गब्बार अका के दिलदार अली है, ओ शेर गब्बार अका के दिलदार अली है, दामाद नबी हैदर करदार अली है। नाम अली पंजतन पाक में शामिल है, नाम अली पंजतन पाक में शामिल, और चारों खलीफा में भी यार अली है, चारों खलीफा में भी यार अली है, दामाद नबी हैदर करदार अली है, दामाद नबी हैदर करदार अली है, दामाद नबी हैदर करदार अली है। दुश्मन के लिए खंजर खोखार अली है, दुश्मन के लिए खंजर खोखार अली है, जंग के मैदान में तलवार अली है,
पे अंगार अली है, ओ दीन के वफादार ओ सरदार अली है, ओ शेर बंगार अका का दिलदार अली है, चारों खलीफा में भी यार अली है।